প্রিয় দর্শক, যে আজকের লাস্ট যে আপডেট, রাতে আমেরিকা যখন ইরানের উপর আক্রমণ চালালো, ইরানের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় আমেরিকা অ্যাটাক চালালো। কেন? তাদের অ্যাপাচি হেলিকপ্টারের উপর ইরান অ্যাটাক করেছে। আমেরিকার অভিযোগ যে অ্যাপাচি হেলিকপ্টারের উপর ইরান ড্রোন অ্যাটাক চালিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, ইরানের কয়েকটি মাধ্যম দাবি করেছে যে তারা মার্কিন অ্যাপাচিতে কোনো অ্যাটাক করেনি। এখন বিষয়টা কেমন দাঁড়ালো? আমেরিকা বলছে যে ইরান অ্যাটাক করেছে, আর ইরান বলছে তারা অ্যাটাক করেনি। তাহলে নেপথ্য থেকে এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, আমেরিকাকে যুদ্ধে নামানোর জন্য ইসরায়েলের কোনো প্ল্যান কিনা? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমেরিকা ইরানের যেই জায়গাগুলোতে অ্যাটাক করেছে অ্যাপাসির আক্রান্ত হওয়ার প্রতিশোধ হিসেবে, এটা বলা হয়েছে আত্মরক্ষার্থী অ্যাটাক। কিন্তু অ্যাটাক করা হয়েছে ইরানের খুব গুরুত্বপূর্ণ সংবেদনশীল কিছু জায়গায়, যেমন পানি যেখানে রিজার্ভ রাখা হয়, পানির শোধনাগার, সেখানে অ্যাটাক কেন? ইউনিভার্সিটির যেখানে গবেষণা হয় সেখানে অ্যাটাক কেন? নিউক্লিয়ার সাইটের খুব কাছাকাছি, সেই অ্যাটাক কেন? এই প্রশ্নগুলো ইরানের পক্ষ থেকে উঠে আসছে। পাশাপাশি ইরানের বুশহর, সিরি জেলা, তারপর কেশবদ্বীপ, বন্দর আব্বাস, খোজেস্তান, এই যে জায়গাগুলোতে অ্যাটাক হয়েছে, এগুলো ইরানের খুব সংবেদনশীল জায়গা। আত্মরক্ষার্থে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ করার কথা নয়। ইরান পাল্টা কি করেছে? আমেরিকা ইরানে অ্যাটাক করার পর, ইরান কয়েক ঘন্টা পর তারা যে প্রতিক্রিয়াটা দিয়েছে, এটা নিয়ে পুরো পৃথিবী এখন হইচই শুরু করে দিয়েছে। মার্কিন গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যম, ইউরোপীয় গণমাধ্যম, মিডল ইস্টের গণমাধ্যম, ইভেন আমাদের ছোট দেশ বাংলাদেশের গণমাধ্যম পর্যন্ত খুব গুরুত্বের সাথে এটাকে শিরোনাম করছে। কিরকম? যে আমেরিকা ইরানকে যেই জায়গাগুলোতে অ্যাটাক করেছে, মানে ফাইটার জেটের মাধ্যমে, ইরান মিসাইল এবং ড্রোনের সংমিশ্রণে এই অ্যাটাকগুলোর পাল্টা জবাব দিয়েছে। খেয়াল করবেন, প্রথম, ইরান এ পর্যন্ত লড়াইতে জর্দানকে খুব কম মেরেছে, কিন্তু এবার জর্দানের খুব গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। এর প্রধান কারণ হলো, জর্দান ইসরায়েলে ইরান আক্রমণ করলে প্রতিবারই পথে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ, যে আপনারা তো শুনতে পাচ্ছেন, কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না আমাকে বলে আমাকে একটু জানাবেন। তো জর্দান যখন ইরান ইসরায়েলের উদ্দেশ্যে মিসাইল বা ড্রোন হিট করে, জর্দানের ভূমি থেকে সেগুলো ইন্টারসেপ্ট করে বা ইন্টারসেপ্টের চেষ্টা করে। গত দুদিন আগেও ইরান যখন ইসরায়েলে অ্যাটাক চালিয়েছে, জর্দান কিন্তু সেখান থেকে তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইন্টারসেপ্টের চেষ্টা করেছে, ইন্টারসেপ্ট করেছে দুই একটা। এটা ইরানের মাথায় একটা রাগ আছে। দ্বিতীয়ত হলো, জর্দানের ঘাঁটি থেকে ইরানের অ্যাটাক আসছে, এরকম অভিযোগ ইরানের পক্ষ থেকে আসছে। তো তাই জর্দানের উপর বা জর্দানের যে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে বড় আকারে আক্রমণ করেছে ইরান। আমেরিকা যে দাবি করছিল যে তাদের এই আক্রমণে কিছু হয়নি, তারা সব ইন্টারসেপ্ট করেছে, কিন্তু ইরান যে স্যাটেলাইট ইমেজ দেখাতে শুরু করেছে, সেখানে আমরা দেখলাম, আমার চেহারা একটু বেঁকা বেঁকা আসছে না? ক্যামেরার ফ্রন্ট মানে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা আছি। আমি সাধারণত মোবাইল দিয়ে লাইভ করি না, আমি সবসময় আমার বড় সেট আপ আছে, স্টুডিও ক্যামেরা দিয়ে করি। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, নো প্রবলেম, সাউন্ড ঠিক আছে, মূল বিষয়গুলো বলতে থাকেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে ইরান জর্দানে হিটের পর আমেরিকার টেনশন বেড়ে গেছে, কারণ সেখানে ইরান ম্যাসিভ আকারে ক্ষতি করেছে। বাহরাইনে তাদের যে পঞ্চম নৌবহরের যেটি সদর দপ্তর বলা হয় বাহরাইনে, সেখানে সিরিজ অ্যাটাক হয়েছে, সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইভেন কুয়েতে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক হয়েছে, সেখানেও অনেক ক্ষতি হয়েছে। ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমেরিকার যে স্থানগুলোকে টার্গেট করেছি, সেখানে তাদের যথেষ্ট ক্ষতি করতে পেরেছি। আমাদের মিসাইল তাদের অস্তিত্বে আঘাত করেছে, এবং আমাদের মিসাইল তাদেরকে বলে দিয়েছে এটি, যে ইরান আক্রান্ত হলে কাউকে ছাড়বে না বা ছেড়ে দেবে না। আইআরজিসির এই বক্তব্যটার মধ্যে অনেক রহস্য আছে। প্রথম, আব্বাস আরাকচি বলছেন যে ইরানি জাতির উপর আক্রমণ হলে ইরানি জাতি ছেড়ে দিবে। এটা পারস্য বা পার্সিয়ান সাম্রাজ্যের ইতিহাসে, বা পার্সিয়ান যে 5-6 হাজার বছরের ইতিহাস, এই ইতিহাস আমেরিকাকে বলছে তোমরা একটু ঘেটে দেখো। আব্বাস আরাকচি বলছেন, তোমরা পার্সিয়ান সাম্রাজ্যের ইতিহাস ভালো করে পড়ে দেখো,
যে এই ভূমিতে কখনো কোনো দখলদারকে তারা সহ্য করেনি এবং তারা সেটাকে টলারেট করবে না, সেটার প্রতি উত্তর দেবে। তোমরা ইতিহাস না জেনে যুদ্ধ করতে এসো না। দ্বিতীয় স্পেলে তিনি বলেছেন কি, আমেরিকা তুমি তোমরা এখান থেকে যাও, তোমাদেরকে এই ভূমিতে থাকতে দেয়া হবে না। মানে গালফ আরব অঞ্চলে, শুধু ইরানে না, ইরান তো আমেরিকা ঢোকেনি, তাদেরকে আমেরিকাকে বলছে ইরান তোমাদেরকে এই অঞ্চলে থাকতে দেয়া হবে না, তোমাদের এই অঞ্চল ছাড়তে হবে, আজকে ছাড়ো আর কালকে ছাড়ো, এই ভূমি তোমাদের জন্য নয়, তোমরা দ্রুত এখান থেকে ভাগো, পালাও। এই অর্থ কি বুঝতে পারছেন? ইরান একটা বড় যুদ্ধের জন্য তার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইরান জানে যে আমেরিকা ইসরায়েল ছুতো খুঁজতেছে যুদ্ধের জন্য, এটা কি ইরান জানে না? জানে। তার মধ্যে লেবাননে আক্রমণের পর, বৈরুতে যখন আক্রমণ হলো, ইরান যে বড় আকারে ইসরায়েলে অ্যাটাক চালালো, ইসরায়েল পাল্টা অ্যাটাক চালাবে ইরান জানে, কিন্তু ইরান এই যুদ্ধে নামলো কেন? ইরানের প্রস্তুতি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার, ইরান বলছে তারা অ্যাটাক করেনি। যদি ফলস ফ্ল্যাগ অপারেশন হয় তাহলে আমেরিকা রিটালিয়েট করার সঙ্গে সঙ্গে ইরান রিটালিয়েটের জবাব দিয়েছে, নাম্বার টু। নাম্বার থ্রি, যদি এটি ইরান করে থাকে, কিন্তু ইরান যে কোনো কারণে অস্বীকার করে থাকে, যুদ্ধের মধ্যে স্বীকার অস্বীকার ব্যাপারগুলো থাকে, তার মানে আমেরিকা ইরানের যে কটা জায়গায় হিট করেছে, খেয়াল করেন, বুশহর, সিরি জেলা, কেশবদ্বীপ, বন্দর আব্বাস, খোজিস্তান এবং আরো কয়েকটি জায়গায়, এই জায়গাগুলো ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফাইন, ইরান এটা করেছে কোথায়? কুয়েতের সবচেয়ে এই মুহূর্তে ইম্পর্টেন্ট যে ঘাঁটিটি, যেখান থেকে আমেরিকা ইরানে বারবার আসছে অ্যাটাক করার জন্য, সেই ঘাঁটিতে মোটামুটি লন্ডভন্ড করে ফেলেছে। এই ঘাঁটিতে অজস্র মার্কিন সেনা রয়েছে, তাদের অবস্থা কি? প্রশ্ন, খেয়াল করেন। দুই, জর্দান, যেখানে ইরান সাম্প্রতিক সময় অ্যাটাক করেনি, এবার সে জর্দানের ঘাঁটিগুলি লক্ষ্য করে, একাধিক ঘাঁটিকে লক্ষ্য করে অ্যাটাক করেছে। বলা হচ্ছে সেখানে প্রচুর মার্কিন সেনারা ছিলেন, তাদের অবস্থা কি? পাশাপাশি বাহরাইনের পঞ্চম নৌবহরে যে অ্যাটাক হয়েছে নৌঘাটিতে, সেখানে প্রচুর সেনা ছিল। মার্কিন গণমাধ্যমগুলো বলছে এই তিনটি ঘাঁটিতে যথেষ্ট পরিমাণ মার্কিন সেনারা রয়েছে। তাদের কজনের প্রাণহানি হয়েছে সেই বিষয়ে কোনো পক্ষ কথা বলছে না। আমেরিকা সে জন্মের আগের থেকে 13 জন মরছে, 13 জনই বলতেছে, অথচ ইরানের মধ্যে অজস্র মানুষ ওপারে পাঠিয়ে দিয়েছে, আমেরিকা স্বীকার করেনি। যদি 13 জনই মরবে, আমেরিকা বারবার ইরানের দুয়ারে আসবে আলোচনার জন্য? আপনি বিশ্বাস করেন? ইরানের শক্ত আক্রমণের পর থেমে গেছে আমেরিকা, আপাতত আমেরিকা আক্রমণ থেকে থেমে গেছে, কারণ আমেরিকা বুঝতে পেরেছে তারা যে চর মেরেছে তার বিনিময়ে অনেকগুলি লাথি ঘুষি একসাথে খেয়েছে। একদম বাংলা প্রবাদের মতো করে বুঝিয়ে বললাম। আমেরিকা মনে করেছে যে তারা আমাদের অ্যাপাচি মেরেছে, আমরা একটা প্রতিশোধ নিব, ওরা একটা হুমকি দিয়ে থেমে যাবে। কিন্তু ইরান যে অ্যাট এ টাইম এতগুলো পজিশনে একযোগে অ্যাটাক করবে, এটা ওরা বোঝেনি। নাম্বার দুই, আমেরিকা এখানে দুটো জিনিস খেলেছে। এক, ইরানের প্রস্তুতির ব্যাপারটা বোঝার চেষ্টা করছে যে ইরান আমাদের সাথে আলোচনা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে কিনা, বা ইরান আমাদেরকে অ্যাটাক করার জন্য 2-4 দিন সময় নেবে কিনা। যদি 2-4 দিন সময় নেয় তাহলে বুঝতে হবে যে ইরানের কাছে রসদ ফুরিয়ে আসছে, অথবা ইরান প্রস্তুত নয়। ইরান যে কয়েক ঘন্টার মধ্যে রিটেলিয়েট করবে, পাল্টা জবাব দেবে, এটা আমেরিকা বোঝে। এক। দুই নম্বর হলো, ইরান আবার টেস্ট করেছে আমেরিকার যে ওদের প্রতিরক্ষা ব্যবস্থা কি কি ভেদ করা যায়। দু একটা মিডল ইস্টের আউটলেট বলছে ইরান ইসরায়েলি এবং আমেরিকার ঘাঁটিতে যে অ্যাটাকগুলো করেছে, এই অ্যাটাকে এমন কিছু মিসাইল ব্যবহার করেছে যেটা আগে করেনি। দিস ইজ দ্য পয়েন্ট। আমেরিকা এটাও বোঝার চেষ্টা করেছে যে ইরান বারবার যে বলছে ওদের কাছে এমন কিছু আছে ভয়ঙ্কর, আদৌ কি আছে নাকি এটা গল্প, ইরান আমাদের ভয় দেখাচ্ছে, একটু যাচাই করি, কিছু অ্যাটাক করে আমরা যাচাই করি। ইরানও দুষ্ট কম না, সবচেয়ে ভয়ঙ্করটা ব্যবহার করেছে কি করেনি সেটা ইরান বলেনি, বলছে নতুন কিছু ব্যবহার করেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্করটা করলে ভয়ঙ্কর কিছু রেজাল্ট আমরা পাবো হয়তো। কি দাঁড়াচ্ছে? ইসরায়েল তার কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের অ্যাটাক আটকাতে পারে না। খেয়াল করেন, ইসরায়েল ব্যর্থ। ইসরায়েল বলছে যে আমরা প্রস্তুত ছিলাম না। কে বলছে প্রস্তুত না? তারা প্রতিদিন লেবাননে হামলা করছে, তারা প্রস্তুতি ছাড়া অ্যাটাক করছে। ইরান পাল্টা অ্যাটাক করতে পারে, তাদের গোয়েন্দা তথ্য কি একেবারে ছিল না? আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট নৌ সদর দপ্তর মধ্যপ্রাচ্যের বাহরাইনে, সেখানে যে অ্যাটাক হয়েছে এটা নাকি প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। ইরানের কয়েকটি স্যাটেলাইট ইমেজ সেই ফুটেজ দেখিয়েছে। প্রশ্ন হলো, আমেরিকা তার নিজের ঘাঁটি রক্ষা করতে পারছে না,
তাহলে বাহরাইনকে রক্ষা করবে কিভাবে, সৌদিকে রক্ষা করবে কিভাবে, আরব আমিরাতকে রক্ষা করবে কিভাবে? এই প্রশ্নগুলি কি আসছে না? বিষয়টা খেয়াল করে, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা আছে কিনা ইরান আবার সেটাও টেস্ট করবে। আর আমেরিকা টেস্ট করলে ওরা কি কি নতুন ব্যবহার করতে পারে। দুই পক্ষের টেস্টের রেজাল্ট কি পেলাম? রেজাল্ট আসলো আমেরিকার উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল বা ড্রোন আটকাতে পারেনি। যেগুলো দুর্বল পূর্বের সেগুলো কিছু ইন্টারসেপ্ট আমেরিকা করেছে, কিন্তু ইরান যে নতুন আদলের মিসাইলগুলো মেরেছে ইন্টারসেপ্ট হয়নি। তার মানে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফেল। আর ফেল বলে আমেরিকা চুপ হয়ে গেছে। এখানে আমেরিকা বুঝতে পারছে যে আমি যুদ্ধটা লম্বা করলে ইরান আরো মারবে, নিজে একটু ব্রেক দিছে, যেটা আমার আত্মরক্ষার জন্য হিট করেছি, আমিও চুপ, এবার তুমি একটু চুপ থাকো। ইরান বলছে তুই যদি না মারোস আমি আর মারবো না, আমার খামোখা আমার মিসাইল শেষ করতে হবে না। ইরান আবার একটু ব্রেক দিছে, আপাতত ব্রেক আছে। আবার কখন শুরু হয় লাইভের শেষে, আমি লাইভ শেষ করে আবার ট্রাম্পকে ফোন দিতে হবে যে ভাই আবার শুরু করবি কি করবি না। বিষয়টা এরকম না। তো এখন ইরান তার সক্ষমতা প্রমাণ পেল যে তার মিসাইল ফাঁকি দিতে পারে মার্কিন সকল প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। তার মানে ইরান এবার আশ্বস্ত হয়েছে যে আয় তোরা খেলতে আয়, আমি যে নতুন জিনিস বানাইছি সেই জিনিস যে তোরে মোটামুটি খেলতে পারো। নতুন করে ইরানের আইআরজিসি বলছে যে ওদের কি বলবো প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম রাডার সিস্টেমও ধ্বংস করে দিয়েছে কালকে। আমেরিকা যে অ্যাটাক হয়েছে সেখানে আমেরিকার একাধিক রাডার সিস্টেম ধ্বংস। রাডার সিস্টেম ধ্বংস মানে কি বুঝতে পারছেন? আমেরিকার চোখ বন্ধ। এখন ইরান মিসাইল মারবে, আমেরিকা কিছু দেখবে না, ঠাস করে দিকে একটা মারবে, ঠাস করে দিকে একটা মারবে, দেখা যাবে ওইটা গিয়ে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের ঘরের মধ্যে গিয়ে পড়ছে। বুঝতে পারছেন? আমেরিকার একাধিক, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন একাধিক রাডার সিস্টেম ধ্বংস করে ফেলছে কালকে ইরান অ্যাটাক করে। আমেরিকা এটুকু বুঝছে যে ইরান আসলে মানে ইরানের সাথে আলোচনার বিকল্প নেই, কারণ ইরান আসলে মুখিয়ে আছে যুদ্ধের জন্য। ওরা ভয়ে আওয়াজ করছে, বিষয়টা এরকম না, ওরা রেডি যুদ্ধের জন্য, এটা আমেরিকা বুঝে গেছে। এখন আমেরিকার নতুন আরেকটা প্রতিশোধ নেবে নাকি আবার ট্রাম্প পোল্টি মেরে আলোচনার নাম করে আবার কয়েকদিনের জন্য গর্তে ঢুকে যাবে, সেটা হয়তো আমরা সামনে কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারবো। ট্রাম্প ঘুম থেকে উঠুক। এখন তো ট্রাম্প ঘুমাচ্ছে, আমরা জেগে আছে, বাংলাদেশের দিন ওদের রাত। তো ট্রাম্প ঘুম থেকে উঠে কি কি চিন্তা ভাবনা করে আমরা তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল ঢুকলে দেখি তার এক একদিন এক একটা পোস্ট, এক এক রকম পোস্ট। তো এই পর্যবেক্ষণের মধ্যে আরব রাষ্ট্রগুলো বারবারই বলছে ট্রাম্পকে তুমি আর যুদ্ধে যেও না বাবা, তুমি আর যুদ্ধে যেও না, তুমি যুদ্ধে যাও ওরা মাইরা আমাদেরকে তক্তা বানায় ফেলবে, আমরা সবাই মিলে ওদের কিছু করতে পারবো না, ইরান কিছু করতে পারবো না। দেখো তোমার মতো দেশ, ইসরায়েলের মতো দেশকে সোজা করে ফেলছে ইরান মাইরা, তুমি যুদ্ধ বন্ধ করো বাবা। কিন্তু ইসরায়েল খেলছে। এখন অ্যাপাচি হেলিকপ্টারটা আসলে কারা বিধ্বস্ত করছে, ইরান তো অস্বীকার করলো। তার মানে কি প্রতিবেশী কোনো ইরাক টিরাকের কোনো একটা দেশ থেকে, কারণ ইসরায়েল আশেপাশে অনেকগুলো দেশে তার গোপন ঘাঁটি গেড়েছে, সেখান থেকে তারা আরব আমিরাতে হিট করেছে, সৌদিতে হিট করেছে। এটা হতে পারে যে মার্কিন অ্যাপাচি তারাই ধ্বংস করে, অথবা আমেরিকা নিজেই একটা যুদ্ধের জন্য কাজ করতে পারে। সবকিছু বোঝা যাবে ট্রাম্প ঘুম থেকে ওঠার পর। দর্শক আপনারা জেগে থাকেন, ট্রাম্প ঘুম থেকে উঠুক। এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি দুদিন আগে বলেছিলাম যে ইরানের সঙ্গে ইসরায়েলের কোনো কিছু নিয়েই কোনো দ্বন্দ্ব নেই, তবুও যুদ্ধ করছে ইরান এবং ইসরায়েল। ইরান গত প্রায় 10 বছর যাবৎ ইসরায়েল ইরানকে সিঙ্গেল আউট করে আক্রমণ করছে, কেননা ইসরায়েলের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, দুটোই সাম্রাজ্যবাদী, একটা বড় আর একটা ছোট। মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর অন্যত্র আমেরিকা আর ইসরায়েলের যে সম্পর্ক, তাদের যে স্বার্থ, এটা পরস্পরের উপর নির্ভরশীল। মার্কিন যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে মার্কিন আধিপত্য, মূলত ব্যবসা বাণিজ্যের জন্য। সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ, মনে রাখবেন। আর ইসরায়েল চায় তার বৃহত্তর ইসরায়েল পরিকল্পনাকে বাস্তবায়িত করতে, কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে সেটা আমি বুঝতে পারছি না। ইসরায়েলের ইহুদিদের যে জনবল সারা পৃথিবীতে বড় জোর মানে 2 কোটির কম মানুষ এখন ইসরায়েল যেখানে রয়েছে, গাজা এবং পশ্চিম তীর সহ, তারা নিতে চায় লেবানন, জর্ডান, সিরিয়ার একটা বিরাট অংশ, সৌদি আরবের একটা বিরাট অংশ, মিশরের সাইনাই পেনিনসুলা, সবকিছু নিয়ে একটা গ্রেটার ইসরায়েল বানাতে চায়। তার মানে তারা
এমন একটা রাষ্ট্র বানাবে যেখান থেকে মুসলমান এবং আরবদের সম্পূর্ণভাবে বের করে দেয়া হবে। এই হচ্ছে পরিকল্পনা। সেখানে তারা মনে করছে ইরানের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, ইরান মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী দেশ, আগে ছিল মিশর, এখন ইরান। সুতরাং ইরানকে শায়েস্তা করতে না পারলে মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলো, সুয়েজ খাল এবং অন্যান্য স্ট্র্যাটেজিক স্বার্থ রয়েছে আমেরিকার, সেগুলো অর্জন করা সম্ভব হবে না। তাই একবার তারা শান্তির কথা বলে, আরেকবার যুদ্ধের কথা বলে, যেটা আমি গত দুদিন আগে বলেছি। এখন আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে আবার ইরানের উপর আক্রমণ করলো। কদিন আগেই দেখলাম ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে গালাগাল করছে অশ্রাব্য ভাষায় যে তোমার জন্য ইসরায়েল এবং তোমার বদনাম, তোমরা কেন লেবাননে আক্রমণ করতে গেলে। অনেকে মনে করতে পারেন ট্রাম্প সত্যি সত্যি ত্যক্ত বিরক্ত হয়ে নেতানিয়াহুকে গালাগাল করেছে। এটা ভাবাটাই স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে আবার ইসরায়েল লেবানন আক্রমণ করলো, ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইরান তখন আবার ইসরায়েলের উপর হামলা করলো। তখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলল, হামলা করেছো ভালো কথা, এবার আলোচনার টেবিলে আসো। দুদিনের মধ্যেই আবার আমেরিকা এই বুধবার তারা ইরান আক্রমণ করে বসলো এবং বলল ইরান শান্তি চুক্তি সই করতে খুব সময় ক্ষেপণ করছে, এত সময় আমরা আর দিতে পারবো না। তাই ডোনাল্ড ট্রাম্প বিরক্ত হয়ে ইরানের উপরে বোমা বর্ষণ শুরু করলো, তেহরান এবং অন্যত্র। ইরানের ওয়াটার প্ল্যান্টস, ইলেকট্রিসিটি প্ল্যান্ট, এগুলোই মূল আক্রমণের লক্ষ্যবস্তু হলো। সঙ্গে সঙ্গে ইরান কিন্তু বসেছিল না, ইরান রিটালিয়েট করলো এবং একটা আপাচি হেলিকপ্টার ফেলে দিল ড্রোন দিয়ে। তাদের শাহেদ ড্রোন, যেটা $20,000 কম দাম, সেটা দিয়ে তারা একটা অ্যাপাচি হেলিকপ্টার ফেলে দিল মার্কিন যুক্তরাষ্ট্রে। একটা অ্যাপাচি হেলিকপ্টারের দাম $52 থেকে $100 মিলিয়ন। এর আগেও তারা ফেলেছে আমেরিকান হেলিকপ্টার। এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো MQ-9 ড্রোন ফেলে দিল হামলা করে। এই MQ-9 ড্রোনস আসলে পাইলটবিহীন বিমান, এক একটার দাম $35 থেকে $40 মিলিয়ন। মানে দুটো MQ-9 ড্রোনের দাম $70 থেকে $80 মিলিয়ন। একটা অ্যাপাচি হেলিকপ্টারের দাম যদি 100 মিলিয়ন হয়, তার সাথে যোগ করেন দুটো MQ-9 ড্রোনের দাম $70 থেকে $80 মিলিয়ন, প্রায় 180 বা 170 মিলিয়ন ডলার কয়েক ঘন্টার ভেতরে ইরান নষ্ট করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই MQ-9 ড্রোন ছিল প্রায় 150, তার মধ্যে ইরান এই 3 মাসের যুদ্ধে 30টা ধ্বংস করে দিয়েছে এবং সেগুলো বানাতে সময়ও লাগে। এবং এরপরে আমেরিকা দেখেছে যে MQ-9 দিয়ে রক্ষা করা যাচ্ছে না, তো ওরা এখন একটা ইমপ্রুভড ভার্সন বানাবে, MQ-9A। এটা সময় লাগবে। যাই হোক, ইরান আর কি করলো, মধ্যপ্রাচ্যে আমেরিকার 21টা বেস ঘাঁটিতে আক্রমণ করলো। জর্ডান, প্রথমবারের মতো জর্ডানে একটা বিরাট হামলা করলো ইরান আমেরিকান ঘাঁটিতে। সেখানে F-35 স্টেলথ বমার বিমানের হ্যাঙ্গারে, যেখানে F-35 বিমান থাকে, ভেতরে বিমান ছিল কিনা এটা আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি যে ভেতরে বিমান ছিল। F-35 বিমানও তারা ধ্বংস করে দিয়েছে। এবং ইরান কিভাবে F-35 বিমান আগে ভূপাতিত করেছিল? F-35 বিমান স্টেলথ বমার,
এরা রাডার এদেরকে ধরতে পারে না। ইরান কি করছে, ইনফ্রারেড টেকনোলজি দিয়ে, লেজার দিয়ে তারা ওই কোথায় আকাশের কোন অঞ্চলটা গরম সেইখানে তারা মিসাইল মেরে F-35 বিমান নামিয়েছে। ইরানের টেকনোলজির কাছে মার্কিন যুক্তরাষ্ট্র হার মানছে একটার পর একটা। এখন যেটা হলো, আমেরিকা ইরানকে হামলা করলো, আর ইরানের প্রত্যুত্তরে আমেরিকা রক্তাক্ত হয়ে গেল। আমেরিকা ইজ ব্লিডিং। এবং ইরান এই যে জর্ডান, বাহরাইন, কুয়েত এবং উত্তর ইরাক, 4 জায়গায় তারা 4টা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এবং আমেরিকার নেটওয়ার্ক বলছে যে এই ব্যালিস্টিক মিসাইলের কিছু মিসাইল আমরা নামিয়েছি, ইন্টারসেপ্ট করেছি। ধরেন 4টার ভেতরে 2টো ফেলে দিয়েছে। 2টো ব্যালিস্টিক মিসাইল যদি হিট করে থাকে উত্তর ইরাকের এরবিলে, মার্কিন ঘাঁটিতে, এবং বাহরাইন একেবারে ধ্বংসপ্রাপ্ত, যা কিছু ছিল মার্কিন ঘাঁটির অবশিষ্ট সেগুলো ধ্বংস করে দিয়েছে। ট্রাম্প কি করছে? ট্রাম্প মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, বলছে আমরা ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে 100 মিলিয়ন টন তেল বাইরে পাঠিয়ে দিয়েছি, ফলে তেলের দাম কমে গেছে, $85 হয়েছে ব্যারেল। আসলে তেলের দাম বেড়ে $95 হয়েছে আজ পার ব্যারেল। $100 হবে হয়তো যুদ্ধ চললে, $100 ছাড়িয়ে যাবে ব্যারেল প্রতি তেল, আমার বিশ্বাস। এবং ইরান আমেরিকাকে কি বলছে? গেট আউট অফ হরমুজ, হরমুজ থেকে বের হয়ে যাও। এবং জর্ডান, নর্দার্ন ইরাক, কুয়েত এবং বাহরাইন হামলা করে ইরান বলছে লিভ আওয়ার রিজিয়ন ইফ ইউ ওয়ান্ট টু বি সেফ। তোমরা যদি নিরাপদ থাকতে চাও তাহলে যত শীঘ্রই সম্ভব এখান থেকে পালাও। এটা একটা দুর্বল দেশের কথা নয়। ইরানের মতো দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছে বাঁচতে চাইলে এখান থেকে হটে যাও, পালাও, নইলে কিন্তু আমরা তোমাদের শেষ করে দেব। এই 1.5 দিনের যুদ্ধে ইরানের অর্জন অনেক। ইরান একটা হাইপারসনিক মিসাইল দিয়ে মার্কিন জাহাজ হামলা করেছে ওই ওমান উপসাগরে, এবং সে জাহাজটা পালিয়ে গেছে। এবং একটা F-16 জঙ্গি বিমান ইরানি মিসাইল আক্রমণে পালিয়ে রক্ষা পেল। জাহাজ পালিয়ে যাচ্ছে, F-16 ফাইটার বোমার পালিয়ে যাচ্ছে ইরানি মিসাইলের দাপটে। ইরাকের এরবিলে মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান আমেরিকার রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে একটা F-30 হামলা করেছে, আমরা মনে করি সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। ট্রাম্প বলে বেড়াচ্ছে আমরা হরমুজ কন্ট্রোল করছি, 100 মিলিয়ন টন তেল ইতোমধ্যে বেরিয়ে গেছে। হরমুজে এখনো 1000 খানেক জাহাজ আটকে পড়ে আছে, ট্যাঙ্কার আটকে পড়ে আছে, বেরোতে পারছে না। আর ট্রাম্প মিথ্যাচার করছে যে আমরা $100 মিলিয়ন 100 মিলিয়ন টন তেল বের করে নিয়ে এসছি, তাতে তেলের দাম কমে গেছে। যেটা বললাম, তেলের দাম কমেনি, বেড়ে গেছে, $95 হয়েছে ব্যারেল। হয়তো আপনাদের সঙ্গে আমি যখন কথা বলছি এখন হয়তো বেড়ে সেটা $100 পার ব্যারেল হয়ে গেছে। ট্রাম্প বলছে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, আমরা আবার আরো হামলা করব। এবং যেহেতু ইরান বেশি সময় নিয়েছে তাই আমরা হামলা করেছি। ইসরায়েল আবার লেবানন আক্রমণ করে বসেছে, 16 জন নিহত হয়েছে লেবাননে। সুতরাং যুদ্ধ চলছে। ট্রাম্প ইসরায়েলকে নিষেধ করেছিল, তা সত্ত্বেও লেবাননে হামলা হচ্ছে এবং আমেরিকার খোদ ইরানের উপর হামলা করছে। আবার কয়েক ঘন্টা আগে আমেরিকা বলল ইরানের উপর আমাদের হামলা শেষ হয়ে গেছে। এখন ইতোমধ্যে ইউএস, আমেরিকা ইরানের বিরুদ্ধে 49টা টমাহক মিসাইল হামলা করেছে ইরানের আশেপাশে।
40 কিলোমিটারের মধ্যে। ট্রাম্প আবার মিথ্যা কথা বলেছে যে ইরানের উচ্চতর নেতৃবৃন্দের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। কি অবাস্তব কথা! মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের হাই অফিসিয়ালদের, মন্ত্রীদের টেলিফোন যোগাযোগ আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং ইরানের উচ্চতর নেতৃবৃন্দ নাকি ট্রাম্পকে বলেছে যুদ্ধ আক্রমণ বন্ধ করতে বলেছে, আক্রমণ বন্ধ করো নইলে আমরা মারা যাব। ইরান অস্বীকার করেছে যে হাস্যকর ব্যাপার, এ ধরনের কোনো যোগাযোগ নেই আমাদের, আমরা ট্রাম্পের সঙ্গে কোনো কথাও বলি নেই। এবং যেটা হয়েছে, বাহরাইনের বেস সম্পূর্ণ ধ্বংস করেছে ইরান। একজন রিটায়ার্ড মার্কিন জেনারেল মার্ক কিমিট, যিনি এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তিনি আল জাজিরাকে বলেছেন মার্কিন আক্রমণ তাদের কূটনীতির ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। ডিফেন্স সেক্রেটারি হেক্সেথ আবার বলছেন ইউএস উইল নেগোশিয়েট উইথ বম্বস। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করবে বোমার মাধ্যমে, কিন্তু সমস্ত এক্সপার্টরা বলছেন যে বোমা মেরে ইরানকে দুর্বল করা যাবে না, তাদের সঙ্গে আলাপও করা যাবে না, তাদের সঙ্গে আলাপই করতে হবে। বোমা মারবেন আর ইরান আলাপ করবে, এটা হয় না। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই গালফ অফ ওমানের কাছেই আবার একটা ইন্ডিয়ান ট্যাঙ্কারের উপর হামলা করেছে, 3 জন ইন্ডিয়ান নাবিক নিখোঁজ। তার মানে ইন্ডিয়ান জাহাজের উপরে হয়তো ভুল করেই হামলা করেছে। এবং ইরান ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি প্ল্যান্ট হামলা করছে এবং ইরান উত্তর দিয়ে যাচ্ছে। ইরানের সফলতার পেছনে সবাই বলছেন তাদের জ্ঞান, যোগ্যতা, ক্যাপাবিলিটি, নলেজ, ন্যাশনাল উইল, দৃঢ় সংকল্পতা, ন্যাশনাল ইউনিটি, একতা, একাগ্রতা, সলিডারিটি এবং সাহস, এগুলো হচ্ছে ইরানের শক্তি। জ্ঞান, যোগ্যতা, জাতীয় দৃঢ় মনোবল, জাতীয় ঐক্য, সলিডারিটি, তারা একত্রিতভাবে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে এবং সাহসে নির্ভর করে তারা এই যুদ্ধের মোকাবেলা করছে। শেষ কথা হচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, we prefer language of diplomacy but speak other languages too. আমরা কূটনীতির ভাষা পছন্দ করি, কিন্তু আমরা অন্য ভাষায়ও কথা বলতে পারি। তার মানে তোমরা যুদ্ধ চাইলে আমরা যুদ্ধ করতে পারি। 30 মিনিট আগের খবর, বিবিসি বলছে যুদ্ধ চলছে। এখন শেষ খবর আমরা আবার যখন পাবো তখন আপনাদের আবার জানাবো। হয়তো বাংলাদেশ সময় আজ রাত 8টায় আমি আবার আসবো ইরান নিয়ে, আমেরিকা নিয়ে কথা বলতে, যদি যুদ্ধের অবস্থার কোনো পরিবর্তন ঘটে, নতুন করে যুদ্ধের নতুন ডাইমেনশন অ্যাডেড হয়, তাহলে আমরা আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই। তবে ইরানের এই বিজয়, তাদের মনোবল, সংহতি, জ্ঞান এবং যোগ্যতা, এটা আমাদেরকে সত্যি ঈর্ষান্বিত করে। যদি বাংলাদেশের এ ধরনের সাহস, মনোবল, একাগ্রতা থাকে, তাহলে অনেকে যে ভয় পাচ্ছেন ভারত রংপুর বিভাগ বিচ্ছিন্ন করে দেবে, তারা বাংলাদেশকে আক্রমণ করে পর্যদস্ত করে দেবে, এই আপনার মন্দির বানানোর নামে, মানে গাইবান্ধার যে মন্দির হচ্ছে, এটা ভারত বানাচ্ছে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে। আমি বহুবার বলছি, আবার বলছি, ইরানের মতোই বলছি, ইরানের উদাহরণ দিয়ে বলছি, আমাদের মনোবল, একাগ্রতা, সাহস যদি থাকে, তাহলে ভারত এই 18 কোটির দেশ বাংলাদেশকে, যাদের 10 ডিভিশন সেনাবাহিনী রয়েছে, শক্তিশালী বিমান বাহিনী, নৌবাহিনী রয়েছে,
বিরাট বিজিবির ডিভিশনস রয়েছে, এগুলোকে পরাভূত করতে ভারতকে কমপক্ষে 4 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে হবে। তাই ইউটিউবাররা যে গুজব রটাচ্ছেন ভারত এই সুযোগে বাংলাদেশ দখল করে নেবে, উত্তর বাংলা ভারতে নিয়ে যাবে রংপুর ডিভিশন, একেবারেই একটা ফালতু পাগলের প্রলাপ। এটা উদ্দেশ্য প্রণোদিত। ভারতের পক্ষে এই কথাগুলো যায়। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, বাংলাদেশ ও ইরানের মতো ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে। আমি এ কথাগুলো বলি এবং সেই কুখ্যাত ইউটিউবারের প্রসংবদ চামচারা আমাকে বলে আমার জন্ম যেহেতু ভারতে তাই আমি ভারতপন্থী। তারা জানে না ভারতে জন্মগ্রহণকারী মুসলমান ভারতপন্থী হয় না। ভারতে জন্মগ্রহণকারী মুসলমান যারা বাংলাদেশে বা পাকিস্তানে মাইগ্রেট করে চলে গেছে তারা কট্টর ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী। আমার আত্মীয় স্বজন ভারতে আছেন, তাই আমি জানি ভারত মুসলমানদেরকে কিভাবে ট্রিট করে। তাই যারা মনে করে আমি ভারতপন্থী তারা হয় মূর্খ বা এক একটা জলজন্ত শয়তান। ওদের কথায় বিভ্রান্ত হবেন না। ভারত বাংলাদেশ আক্রমণ করার সাহস থাকলে 1975 সালের আগস্ট মাসে যখন সপরিবারে শেখ মুজিব নিহত হন এবং মুজিবের বাকশাল সরকার উৎখাত হয়ে যায়, তখন বাংলাদেশ খুব দুর্বল ছিল। বাংলাদেশের বড় জোর ভাঙাচুরা 2 ডিভিশন সৈন্য ছিল। আক্রমণ করতে হলে ইন্দিরা গান্ধী তখনই আক্রমণ করে বাংলাদেশ দখল করে নিত। তারা সে সময় সাহস পায়নি, কেননা প্রতিবেশী দেশগুলো চীন এবং পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়াতো। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে দাঁড়াতো। এখন অন্তত পক্ষে দুটো শক্তি, পারমাণবিক শক্তি চীন এবং পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং তুরস্ক এবং ইরান তারাও বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে এবং সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে সৌদি আরবও বাংলাদেশের পাশে দাঁড়াবে। সুতরাং বাংলাদেশ কোনো ভেনেজুয়েলা না, আর ভারত কোনো মার্কিন যুক্তরাষ্ট্র না যে ইচ্ছা করলেই বাংলাদেশকে হামলা করে উত্তরবঙ্গ কেটে নিয়ে যাবে, চট্টগ্রাম কেটে নিয়ে যাবে, ফেনী নদীর পাশ দিয়ে অঞ্চলটা, যেখানে ওই সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনা ভারত যাতে আক্রমণ করতে পারে একটা ব্রিজ বানিয়ে দিয়েছিল ফেনী ওই অঞ্চলে। যাই হোক, আমি ইরানের কথা বলতে গিয়ে বাংলাদেশ টেনে আনছি এই জন্য আমাদেরকেও ইরানের অনুকরণে আমাদের একাগ্রতা থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে, সাহস থাকতে হবে, মনোবল থাকতে হবে। বড় বল, বাহুবলে আমরা ভারতকে পরাভূত করব। ভারত আমাদের দিক আক্রমণ করা দূরের কথা, আমাদের দিকে তাকাতেও ভারত ভয় পায় এবং আরো ভয় পাবে। ভালো থাকবেন সবাই, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।